যখন করতে পারবে না, প্রথম তার প্রাথমিক এলেম শিক্ষা করতেই হবে। কালেমা কালাম, ওযু গোসল, পাক না পাক, নামাজ বন্দিকে মাসালা তার জানতেই হবে। দ্বিতীয় নম্বরের স্তর হলো কতটুকু পরিমাণ জ্ঞান বিজ্ঞান, ইসলামী জ্ঞান বিজ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান বিজ্ঞান শিক্ষা অর্জন করা, যতটুকু অর্জন করলে সাধারণত একটা মাদ্রাসা দিনী প্রতিষ্ঠানে করাই দেবে, এতটুকু পরিমাণ মেঘদার হলো দ্বিতীয় স্তরের দিনী শিক্ষার স্তর। তৃতীয় নম্বর স্তর হলো অতটুকু পরিমাণ জ্ঞান ও বিজ্ঞান, ইসলামী জ্ঞান ও বিজ্ঞান অর্জন করা, যতটুকু পরিমাণ ইসলামী জ্ঞান ও বিজ্ঞান অর্জন করলে মুসলমানদের সমস্ত ধরনের মানব জীবনের সমস্ত ধরনের সমস্ত সমস্যার সমাধান ইসলাম থেকে সেই ব্যক্তি নিতে পারে। এতটুকু পরিমাণ জ্ঞান ও বিজ্ঞান, ইসলামী জ্ঞান ও বিজ্ঞান শিক্ষা করা হলো সর্বোচ্চ উদ্দেশ্য। এখন আসে এই যে উচ্চতর এবং মাধ্যম স্তর এর এলম শিক্ষা করা কি আমাদের সবার যোগ্যতা এবং সামর্থ্য আছে? আছে নাই? সর্বোচ্চ এলম অর্জন করা, মাধ্যমিক স্তরের এলম অর্জন করা আমাদের মুসলমানদের প্রত্যেকের সামর্থ্য নাই। যেহেতু নাই, এবার আসেন এক নম্বর স্তর। কয় নম্বর স্তর? এক নম্বর স্তরের ইলমে দ্বীন শিক্ষা করা তথা কালিমা কালাম এবং পাক নামাজ, ওযু গোসল, নামাজ বন্দেগী, মাসআলা মাসাইল জানা আমাদের যোগ্যতা সবার আছে কিনা? আছে কিনা? না নাই? কি বল? একটু হ্যাঁ না বলেন। আছে কালিমা কালাম, ওযু গোসল, পাক নামাজ, নামাজ বন্দেগী, মাসআলা মাসাইল এলম শিক্ষা করার যোগ্যতা সবার আছে কিনা? সবাই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে লিখতেছেন, বলেন প্রতিটা মুসলমানের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এটা কোন স্তরে এলো? আয়াতের ভিতরে আর হাদিসের ভিতরে কোনো ধরনের দ্বন্দ্ব রইল না। আল্লাহ তাআলা সামনে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বেরোতে বলছে, ওই শিক্ষা হলো এই যে আজকে তারা বানানো হয়েছে, মিশকাত শরীফ খতম করছে, ওই যে উচ্চতর এবং মাধ্যম স্তরের ইলমে দ্বীন শিক্ষা করার জন্য তারা কি হয়েছে? ঘর থেকে বেরিয়েছে। এই আয়াতের নির্দেশ হলো কিনা? আর হাদিসের ভিতরে যে বলা হয়েছে প্রতিটা মুসলমানের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এটা কোন স্তরের ইলমে দ্বীন? কোন স্তরের ইসলামী শিক্ষা? প্রাথমিক স্তরের ইসলামী শিক্ষা। যে শিক্ষা অর্জন না করলে আমরা মুসলমানি জীবন যাপন করতে পারবো না। যেই প্রাথমিক ইসলামী জ্ঞান অর্জন না করলে আমি সত্যিকারের মানুষ বলে দাবি করতে পারবো না। কেন? সাধারণ ছোট্ট একটা উদাহরণ। হাইওয়ান জানোয়ারের ভিতরে কয়েকটা প্রাণী ধরেন। এক নম্বর গরু ধরেন, কুকুর, বিড়াল, গাধা। এরা খায় কিনা? ক্ষুধা লাগলে খাওয়ার চিন্তা ভাবনা করে কিনা? হ্যাঁ, ক্ষুধা লাগলে খাওয়ার চিন্তা ভাবনা করে। এরা ঘুম আসলে ঘুমের চিন্তা ভাবনা করে কিনা? চিন্তা ভাবনা করে। কথা আপনি বুঝতেছেন না? অন্যান্য প্রাণী যেগুলি আছে, গরু, ছাগল, হাইওয়ান, কুকুর, বিড়াল, ঘুমাইতে চিন্তা করে কিনা? ঘুমের চিন্তা করে কিনা? করে। এদের যৌবনের চাহিদা জাগ্রত হলে বিপরীত যৌবন খুঁজে কিনা? নিজের চাহিদা নিবারণের জন্য খুঁজে কিনা? খুঁজে। এই ধরনের প্রাণীরা খোরার সময় ইচ্ছা মতন খাইতে পারলে, উদরপুর করে খাইতে পারলে এরা খুশি। ঘুম আসলে প্রাণীগুলি ঘুম আসলে ইচ্ছা মতন ঘুমাইতে পারলে এরা খুশি। যৌবনের চাহিদা জাগ্রত হলে
বিপরীত লিঙ্গের সাথে নিজের ইচ্ছাকে পূরণ করতে পারলে এরা খুশি। এদের এই কাজ ছাড়া, তিন কাজ ছাড়া আর কোন কাজ আছে? গরুর কোন কাজ আছে? কুকুরের কোন কাজ আছে? ছাগলের, বিড়ালের, গাধার কোন কাজ নেই। একটু হা না বলে ইসাহাত বুজুরে বাজুনিস, এটা আমার ভালো বলে না, আমি বলতে চাইলেই বলতে পারবো এরকম না। আপনাদের চাওয়া অনুযায়ী আল্লাহ তাআলা সামনে রেখে দিবেন, রেখে দিবেন। তেলাওয়াত করছি এক সূরা, শুরুতে গেছে আরেক আয়াতের ভিতরে, সবটি সমান কি আছে? যোগসূত্র আছে। তো আপনারা যেরকম ধারণা করবেন কথা ওইরকমই হবে। একটু হা না বলবেন, না বুঝতে পারলে তো বুঝি না। বুঝতেছেন সবাই? তাই একটু শব্দ বলবেন। কি বলছিলাম? যে এই যে প্রাণীগুলি এই তিন কাজ ছাড়া আর কোন কাজ নাই। হাইওয়ান জানোয়ারের কোনো কাজ নাই, এরা ক্ষুধার সময় ইচ্ছা মতন খাইতে পারলে এরা খুশি, ঘুম আসলে তারা ইচ্ছা মতন ঘুমাইতে পারলে তারা খুশি, যৌবনের উত্তেজনা জাগ্রত হলে বিপরীত লিঙ্গের সাথে তারা মন বাসনা পুরা করতে পারলে এরা খুশি। এদের আর কোনো কাজ নাই। কিন্তু এমন একটা প্রাণী আল্লাহ জাল্লা শাআনু বানাইলেন, নিজে হাতে বানাইলেন, আবার ঘোষণা করে দিলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে অত্যন্ত সম্মানিত করে বানাইছি, অত্যন্ত দামি করে বানাইছি, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এবার আসেন সূরাতুর রহমানের ভিতরে, এই জন্য আল্লাহ জাল্লা শাআনু বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, মানুষকে ওই যে একটা কাজের জন্য বানাইছেন, ওই কাজটাকে, ওই গুণটাকে শিক্ষা দেওয়ার জন্য, ওই গুণের দিকে ইঙ্গিত করার জন্য, সত্যিকারের মানুষ যেন হয়। এই মানুষের ভিতরে যে হাইওয়ানের ভিতরে যে গুণগুলি আছে, এই গুণগুলি মানুষের ভিতরে আছে। মানুষের ভিতরে গুণ থাকা সত্ত্বেও অন্য একটা গুণ অর্জন করে যেন সত্যিকারের গুণগত মানুষ হইতে পারে, জন্মগত মানুষ যেন না থাকে। ইসে সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ তাআলা শানু আর রহমান খলাকাল ইনসান, আল্লাহ কুরআন বলেন নাই, বলছেন কি? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, সর্বপ্রথম কোরআন শিক্ষা দিয়েছে। ইসলামী শিক্ষা কয় স্তর বলছিলাম? কয় স্তর? 3 স্তর। এক নম্বর প্রাথমিক ইলম, দ্বিতীয় নম্বর মাধ্যমিক, তৃতীয় নম্বর উচ্চতর স্তর। এখন আসে এই যে প্রাথমিক স্তরে ইসলামী শিক্ষা দেওয়া, কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া, যেটা সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা শান বলেছেন আল্লামাল কুরআন, এই কোরআনের ইলম স্কুল কলেজ থেকে শিক্ষা দেওয়া হয়? প্রাইমারি স্কুল, হাই স্কুল, বিরাট, কেজি স্কুল, কিন্ডারগার্টেন শিক্ষা দেওয়া হয়? শিক্ষা দেওয়া হয়। এই ইলম কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায়, মক্তবে, মসজিদে। এবার আসেন আল্লাহ জাল্লা শানু আরেক আয়াতের ভিতরে বলতেছেন কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে আল্লাহ জাল্লা শানু সৃষ্টি করেছেন অত্যন্ত দামি করে, অত্যন্ত দামি করে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? এত দামি করে বানানোর উদ্দেশ্যটা কি? সেটা উদ্দেশ্য হলো কি? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তারা শুধু আমারই ইবাদত করবে। উদ্দেশ্য এতটুকু, উদ্দেশ্য এতটুকু। এই যে মানুষ, এটা বোঝা যাচ্ছে মানুষ এই যে গুণটাকে অর্জন করলেই সত্যিকারের মানুষ, গুণগত মানুষ হওয়া যাবে। কি? ওয়াইবাদুর রহমান, কিসের গুণ? আবদিয়াতের গুণ। আমাদের অর্জন করতে হবে কি? আবদিয়াতের গুণ।
কথাগুলি ছড়াই ছিটে গেছে তো বুঝতে কষ্ট হবে। ধরেন ইসলামের শিক্ষা স্তর 3টি, আর মানুষ কয় ধরনের? 2 ধরনের, জন্মগত মানুষ, গুণগত মানুষ। এই কয়টা জিনিস, 5টা জিনিস খেয়াল রাখেন। আরেকটা শিক্ষা রাখবেন হলো আল্লাহ তাআলা শাআনহু প্রথমে মানুষ সৃষ্টি করছে, এরপরে কোরআন শিক্ষা দিয়েছে। কিন্তু বলার সময় বলছে কি, প্রথমে কোরআন শিক্ষা দিয়েছে, এরপরে মানুষ সৃষ্টি করছে। এই কয়টা জিনিস একটু জেহানের পাস সাইডে বাস করে রাখেন। স্কুল কলেজ ভার্সিটিতে ইসলামের প্রাথমিক শিক্ষা দেওয়া হয় না, শিক্ষার কোনো নাম গন্ধ নাই, আছে নাই? তাইলে যে ব্যক্তি ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করতে পারলো না, এটা ইসলামিক প্রাথমিক শিক্ষার ভিত্তি কি শিখায়? কি শিখায়? কালিমা, কালাম, ওযু, গোসল, পাক, নামাজ, নামাজ বন্দেগী, নামাজ বন্দেগী। আসসালামু আলাইকুম।